ভেজ পোলাও রেসিপি, যেটা বানিয়েছি সয়াবিন ও পনির দিয়ে। নিরামিষের রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। কতটা মজাদার হয়েছে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। সাথে মা রান্না করেছিল নারকেল দিয়ে ছোলার ডাল, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, যেটা আমার একটু বেশি পছন্দ। মশলার মধ্যে নিয়েছি জিরা, মৌরি, জয়ত্রী, দারচিনি, কালো গোলমরিচ, নিয়েছি লবঙ্গ, সাদা এলাচ, জয়ফল। সবগুলো মশলা ভালো করে হালকা ভেজে নিব। এবার শিলনোড়াতে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। আমরা এই মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিব। এদিকে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটাকে ছানা বানিয়ে নিতে হবে, মানে পনির বানিয়ে নিব। তো এখানে আমরা ছানার জলটা দিয়ে দুধটাকে ছানা বানিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে ছানার জল দিয়ে ছানাটা বানানোর। লেবু কিংবা ভিনেগারের সাহায্যেও ছানা বানানো যায়, তবে এই ছানার জল দিয়ে ছানা বানালে কিন্তু বেশি ভালো হয়। তোমাদের একবার বলে দিই যে যখন জলটা সবুজ হয়ে আসবে তখন তোমরা বুঝে নিবে ছানাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার এই সবুজ এই ছানার জলটা কিন্তু তোমরা বোতলে সংরক্ষণ করে রেখে দিতে পারো। আমার মা কিন্তু ওইটাই করে, বোতলের জল দিয়ে আবার দুধের মধ্যে দিলে আবার ছানা হয়ে যায়। মাঝে মধ্যে পরিবর্তন করলে একটু পাল্টায় ফেলে দিলে তাহলে কিন্তু এই ছানার জলের গন্ধটা আর হয় না। তো ছানাটাকে আমরা ভালো করে চাপ দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপর এটাকে কেটে নিয়েছি। এদিকে সয়াবিনে দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল দিলেই হবে। গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। এদিকে ফ্রাই প্যানে রান্নার জন্য তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব একটু লবণ হলুদ দিয়ে। আলুগুলোকে একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিব কেটে রাখা ছানা। এটা হালকা ভেজে নিলেই হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে বাটা মশলার মধ্যে ব্যবহার করছি জিরা বাটা, ধনে বাটা, দুটো একসাথে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া আর একটু লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, সেজন্য দিয়ে দিচ্ছি জল। এবার আমরা যে গরম জল দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ভালো করে চিপে চাপ দিয়ে সয়াবিন থেকে জলটা বের করে জলটা ফেলে দিব। আর এই সয়াবিনটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ভেজে রাখা আলু। এবার দিয়ে দিব চিনি গুঁড়া পোলাও চাল। তোমরা কিন্তু এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারো, ওটা দিয়ে খেতেও ভালো লাগবে। তো আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। একটু নেড়েচেড়ে চালটাকে ভেজে নিব সয়াবিন এবং মশলার সাথে। তারপর যে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম যে বিরিয়ানির মশলা, আমরা যে প্রথমেই যে মশলাটাকে ভেজে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডবল দিয়ে দিব জল। চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু দিয়ে দিচ্ছি চিনি। ঢাকা দিয়ে রেখে দিব। তোমরা হয়ে গেলে দেখেই বুঝতে পারবে হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব উপর থেকে। দিয়ে দিব 1 কাপ পরিমাপ দুধ। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টা। কাঁচা লঙ্কার একটা হালকা স্মেল আসবে। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে নিব। তোমরা কিন্তু এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। তো আমি এখানে নারিকেলের ডাল ছোলার ডাল ওটা দিয়ে পরিবেশন করেছি, আর নিয়েছি পাঁপড় আর চাটনি, যেটা খেতে হয়েছিল অসাধারণ। ওকে, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।